হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজি ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। তোমাদের সকলকে এক্সাম গুরুজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওতে দুটি চাকরির খবর তোমাদেরকে দিতে চলেছি। ওয়েস্ট বেঙ্গলেরই একটা কলকাতাতে, একটা হলো আমাদের ঝাড়গ্রামে। তো তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি হিট করে রাখতে ভুলবে না। তো চলো দেরি না করে আমাদের ক্লাসে আমরা প্রবেশ করবো। আরেকটি কথা, যে তোমরা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যদি বিলং করো, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে ওয়েস্ট বেঙ্গলের, তাহলে তুমি অবশ্যই কমেন্ট করে জানাও যে তুমি এই ডিস্ট্রিক্টের। যেমন আজকে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে একটা রিক্রুটমেন্টের নোটিশ আছে, তো সেটা দেবো। এবং সঙ্গে আরেকটি কথা বলতে চাই যে আমাদের 7,500 বিজ্ঞানের কোশ্চেন আনসারের পিডিএফ কিন্তু রেডি আছে। তোমরা যদি নিতে চাও ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, তো চলো দেরি না করে শুরু করি। আমাদের প্রথম রিক্রুটমেন্টের নোটিশে হচ্ছে স্কুল অফ টপিক্যাল মেডিসিন। কলকাতাতে স্কুল অফ টপিক্যাল মেডিসিনে কিন্তু নিয়োগ হবে। এখানে যখন আমরা রিক্রুটমেন্টের মধ্যে যাব, নোটিশের মধ্যে যাব, তখন ওয়ার্ক ইন ইন্টারভিউ নোটিশ ফর কন্ট্রাকচুয়াল পোস্ট অফ ল্যাব টেকনিশিয়ান, ডাটা ম্যানেজার এবং ফার্মাসিস্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফান্ডেড প্রজেক্ট, ডেটেড 28/9/2020। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই এটাতে কি নোটিশ আছে। তো নোটিশে স্পষ্ট বলে দেওয়া হয়েছে কিন্তু ন্যাশনাল প্রোগ্রাম অন অ্যান্টি মাইক্রোবিয়াল রেসিস্টেন্স কন্টেনমেন্ট। ঠিক আছে, তো সেই পোস্টের জন্য কিন্তু রিক্রুট হবে এবং সেটির জন্য 3টে পোস্ট আছে। 3টে, একটা ল্যাব টেকনিশিয়ান, একটা হলো ডাটা ম্যানেজার এবং একটা হলো ফার্মাসিস্ট। ঠিক আছে, তো এক্ষেত্রে নিয়োগ হবে কলকাতাতে টপিক্যাল মেডিসিনে। ঠিক আছে, তো টপিক্যাল মেডিসিন বলতে যেখানে হচ্ছে তোমাদের টপিক্যাল বলতে আমাদের যেটা স্কিনের যে পার্টটা আমাদের ক্যালকাটা মেডিকেল কলেজের আন্ডারে, তো সেই জায়গাটাতে। ঠিক আছে, সেখানে রিক্রুট হবে এবং ইন্টারভিউ হবে 13ই অক্টোবর সকাল 10টা থেকে দুপুর 1টা অবধি। ঠিক আছে, এখানে ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে পার মান্থ 15,000 টাকা, ডাটা ম্যানেজারের ক্ষেত্রে পার মান্থ 12,000 টাকা এবং ফার্মাসিস্টের ক্ষেত্রে পার মান্থ 18,000 টাকা দেওয়া হবে। ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে 10+2 ইন সায়েন্স সাবজেক্ট উইথ বিএসসি যদি থাকে, এমএলটি অথবা ডিএমএলটি অথবা ডিএলটি ফ্রম এনি ইউনিভার্সিটি। ঠিক আছে, তো এটা থাকতে হবে এবং 35 বছরের মধ্যে বয়স হতে হবে। ডাটা ম্যানেজারের ক্ষেত্রে 10+2 উইথ গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট উইথ ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম গভর্নমেন্ট অথবা রেকগনাইজড ইউনিভার্সিটি এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি ইনক্লুডিং এমএস অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইমেল অ্যান্ড ইন্টারনেট। অর্থাৎ আপনার গ্র্যাজুয়েট থাকতে হবে অথবা পোস্ট গ্র্যাজুয়েট থাকলেও হবে, ডিপ্লোমা থাকতে হবে আপনার কম্পিউটারে যে কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে, এবং এখানে কিন্তু এমএস অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ইমেল এবং ইন্টারনেট সম্পর্কে জানতে হবে। 35 বছরের মধ্যে বয়স থাকতে হবে। ফার্মাসিস্টের ক্ষেত্রে 10+2 উইথ ডিপ্লোমা ইন ফার্মেসি ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউট অর বোর্ড। তো ফার্মেসিতে ডিপ্লোমা থাকলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। 35 বছরের মধ্যে বয়স থাকতে হবে। ক্যান্ডিডেটকে আসতে হবে 10টা থেকে 12টার মধ্যে, কিন্তু রেজিস্টার হবে 13 তারিখ, 13ই অক্টোবর, এবং কিন্তু ইন্টারভিউ চলবে 10টা থেকে কিন্তু 1টা অবধি। ঠিক আছে, তো এটি কিন্তু নোটিফিকেশন দিয়েছে। এবং কোথায় হবে, টোটাল যে ব্যাপারটা হলো সেটা হলো সমস্ত টেস্টিমোনিয়ালস, যা যা বায়োডাটা যা যা আছে, তোমার সার্টিফিকেট নিয়ে, অরিজিনাল এবং অ্যাপ্লিকেশন নিয়ে চলে আসতে হবে ডিরেক্টর, স্কুল অফ টপিক্যাল মেডিসিন, 108 চিত্তরঞ্জন অ্যাভিনিউ, কলকাতা 7,73,000। ঠিক আছে, তো এখানে তোমাদেরকে চলে আসতে হবে। এখানে এসে তুমি কিন্তু এই অ্যাপ্লাই করে দিতে পারবে বা ইন্টারভিউতে ডাইরেক্ট অ্যাপিয়ার হয়ে যেতে পারবে। তো যারা কন্ট্রাকচুয়াল বেসিসে ইন্টারভিউ করতে চাও অর্থাৎ চাকরি করতে চাও, তারা কিন্তু এখানে আসো এবং তারা ইন্টারভিউ দাও। চলো আমাদের দ্বিতীয় রিক্রুটমেন্টের জন্য ঝাড়গ্রামে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আছে, সেটা হলো jhargram.gov.in। তো এখানে আমাদের প্রথম রিক্রুটমেন্টটাই আছে, সেটা হলো এমটি পদে রিক্রুট হবে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে। তো চলো আমরা নোটিফিকেশনটা দেখে নিই। নোটিফিকেশনটা হলো মেডিকেল টেকনোলজিস্ট। ঠিক আছে, ক্রিটিক্যাল কেয়ার, 4টি পোস্ট আছে, 2টি ইউআর, একটি এসসি, একটি এসটি। পাস করতে হবে কি, এইচএস পাস করতে হবে এবং সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকতে হবে। 2 ইয়ার ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি ফ্রম স্টেট মেডিসিন ফ্যাকাল্টি ওয়েস্ট বেঙ্গল অথবা ব্যাচেলার ডিগ্রি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি। 21 বছরের নিচে হলে হবে না, 39 বছরের উপরে হলে হবে না, 1/1/2020 অনুযায়ী। এবং যারা যেমন বয়সের ছাড় পায় তারা তেমন বয়সের ছাড় পাবে। 20,000 টাকা পার মান্থ বেতন হবে। এটা ওয়াক ইন ইন্টারভিউ, এটা হলো 7/10/2020, অর্থাৎ 7/10/2020 ইন্টারভিউর জন্য যেতে হবে।
তো স্কোরিং এর ব্যাপারটা কি আছে, এইচএস এর যে নাম্বার থাকবে সেই নাম্বারের ভিত্তিতে 30 মার্কস এবং ডিপ্লোমা অথবা ডিগ্রির যে নাম্বারের ভিত্তিতে হচ্ছে 60 মার্কস থাকবে এবং ইন্টারভিউ হবে 10 মার্কসের, ঠিক আছে? তো ইন্টারভিউ এর জন্য একটা প্লেন পেপারে এপ্লাই করতে হবে, মানে সাদা কাগজে দরখাস্ত করতে হবে এবং সঙ্গে দিতে হবে অ্যাডমিট কার্ড, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, ভোটার অথবা আধার কার্ড এবং সমস্ত মার্কশিট সার্টিফিকেট যা যা তোমার আছে মাধ্যমিকের পর থেকে এবং সমস্ত এডুকেশনাল সার্টিফিকেট, মার্কশিট এবং সমস্ত এডুকেশনাল সার্টিফিকেট যা যা আছে তুমি পেয়েছো সব দিয়ে দেবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে অথবা অফার অথবা জয়নিং লেটার, কিন্তু এখানে কাজ হবে না, ঠিক আছে? যদি এক্সপিরিয়েন্স থাকে তবেই কিন্তু এখানে দিতে পারবে। এনওসি অফ এমপ্লয়ার হোয়ারএভার অ্যাপ্লিকেবল, অর্থাৎ যদি তুমি কোথাও চাকরি করে থাকো সেক্ষেত্রে তোমার এনওসি দিতে হবে। কোন অফিসে যেতে হবে সেটি হলো অফিস অফ দ্য সিএমওএইচ অ্যান্ড সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, ঝাড়গ্রাম, পোস্ট অফিস রঘুনাথপুর, পিন 7,21,507, ঠিক আছে? তো এবং এটা হবে 7th অক্টোবর সকাল 10:30টার মধ্যে তোমাকে পৌঁছাতে হবে। 10:30টা থেকে রেজিস্ট্রেশন শুরু হবে এবং ইন্টারভিউ শুরু হবে 11টা থেকে শার্প এবং রেজিস্ট্রেশন চলবে কিন্তু 12:30 অবধি এবং ক্যান্ডিডেট 12:30টার মধ্যে কিন্তু অ্যাপিয়ার হতে হবে এবং তারপরে অ্যাপিয়ার হলে কিন্তু ইন্টারভিউ সে দিতে পারবে না। তো এটি ছিল দুটো নোটিশ, দুটো এক্সামিনেশনে অর্থাৎ দুটো চাকরির নোটিশ দিলাম, দুটোই ওয়াক ইন ইন্টারভিউ যেতে হবে এবং দুটোই কন্ট্রাকচুয়াল বেসিসে হচ্ছে, ঠিক আছে? একটাও পার্মানেন্ট পোস্ট নেই। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো এবং তোমরা যদি পার্মানেন্ট চাকরি পেতে চাও এবং ভালোভাবে প্রিপারেশন নিতে চাও সেক্ষেত্রে তোমাদের জন্য বেস্ট প্ল্যাটফর্ম হলো আনএকাডেমি। তোমরা আনএকাডেমিতে ভর্তি হয়ে যাও। কিভাবে তোমরা আনএকাডেমিতে ভর্তি হবে সেটা এই ভিডিও শেষে আমি জানিয়ে দিচ্ছি। তো চলো আনএকাডেমিতে কিভাবে ভর্তি হবে সেটা জানিয়ে দিচ্ছি এবং নতুন যারা পড়াশোনা শুরু করেছো তাদেরকে বলবো যে আনএকাডেমি বেস্ট প্ল্যাটফর্ম, কারণ এখানে এত কম পয়সাতে কম খরচে তুমি যে ভর্তি হতে পারছো এটা একটা বেস্ট জায়গা, বেস্ট সুযোগ, ঠিক আছে? তো চলো দেরি না করে শুরু করি। তো চলো আমরা আনএকাডেমি প্ল্যাটফর্মটা সম্পর্কে প্রথমে একটু ধারণা ক্লিয়ার করে নেবো, কারণ অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আনএকাডেমিতে, সেগুলো এই ভিডিওতে মানে এখনই দেখাবো। সেটা হলো হু শুড জয়েন আনএকাডেমি প্লাস, সেটা হলো যে কেউ আনএকাডেমি প্লাস জয়েন করতে পারবে। দ্য রুট টু সাকসেস ফর দোজ কম্পিটিটিভ এক্সাম ইজ পেভড বাই ইয়োর চয়েস অফ এডুকেটরস। দেখো আনএকাডেমিতে টোটাল 60 জন এডুকেটর আছে, যার মধ্যে তুমি যে কোনো এডুকেটর চয়েস করতে পারো। ইয়োর চয়েস অফ ব্যাচেস, একটা ব্যাচের মধ্যে WBPSC এর মধ্যে তোমার প্রচুর ব্যাচ আছে, আমি দেখিয়ে দিচ্ছি কি কি ব্যাচ আছে। তোমরা অনেকে WB প্রাইমারি টেট, তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কথা বলছিল, সবই আছে। Your dedication is following a well structured routine in daily life. আনএকাডেমিতে একেবারে ফিক্সড রুটিন, সকাল 11টা মানে প্রতিদিন সকাল 11টা, ঠিক আছে? আরেকটা কি, ইওর চয়েস অফ বিং ইন্সপায়ার্ড বাই ইওর এডুকেটর। এডুকেটরদের ইন্সপায়ার্ড হবেই, কারণ তারা 15-16 বছরের এক্সপেরিয়েন্স এডুকেশন লাইফে। হোয়াট ইজ ব্যাচ ফ্লেক্সিবিলিটি? ব্যাচ ফ্লেক্সিবিলিটিটা কি? তোমার নিজস্ব ব্যাচ তুমি চয়েস করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ চয়েস করলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, WB টেট চয়েস করলে WB টেট ও WBCS চয়েস করলে WBCS, ঠিক আছে? আমি যদি সাফল্যের দিশাটা দেখি, তুমি দেখতেই পাচ্ছ ফাউন্ডেশন কোর্স ফর WBCS 2021 ব্যাচ 2, প্রিলিমিনারি ব্যাচ 2, দুটো ব্যাচ চলছে, ব্যাচ 1 ব্যাচ 2। তো এটা শুরু হয়ে গেছে আগস্টের 19 তারিখ থেকে, ঠিক আছে? তো আগস্টের 19 তারিখ থেকে তুমি এই যে এটা শুরু হয়েছে তুমি এখানে ভর্তি হয়ে যেতে পারো। আরো আমি যদি বলি আগস্টের 26 তারিখ থেকে আরো একটা ব্যাচ শুরু হয়েছে, সেটা হলো সাফল্যের দিশা, সেটা হলো ব্যাচ 3 WBCS 2021 এর জন্য। দেখো যা শুরু হয়ে গেছে, তুমি সেই ক্লাসগুলো করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। সবকটা ক্লাস তুমি এখানে রেকর্ডেড পেয়ে যাবে। চলো তারপরে অ্যাবাউট দ্য ক্লাস। ক্লাসটা কেমন? আগে কি হতো, ক্লাসরুম ঠিক এমন হতো, আর এখন ক্লাসরুম ঠিক এমন। এখানে টিচার পড়াবে, তুমি কমেন্ট করবে, এখানে টোটালি কিন্তু গ্রাফের মাধ্যমে শেখানো হবে, ঠিক আছে? এটা হলো ক্লাসরুম। হোয়াট ইজ নিউ? ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি ইজ ইউজড। আমি নিজে ক্লাস করেছি, আমি নিজে জানি কতটা ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি এখানে ব্যবহার করা হয়। তোমার ইন্টারেক্টিভ ক্লাস হবে থ্রু পোলস, মানে ক্লাসের মাঝখানে স্যাররা পোল ক্রিয়েট করবে, অপশন অ্যান্সার করো, তুমি পোলে ক্লিক করে দিলে। ইউটিউবে কি হলো, অপশন এ অপশন বি এরকম করে টাইপ করতে হয়, এখানে জাস্ট তুমি ক্লিক করে দিলে হয়ে গেল, ঠিক আছে? তাহলে তুমি সেখানে বুঝতে পারবে কোনটা সঠিক অ্যান্সার। টেকনোলজি কিসের জন্য হবে? টেকনোলজি এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর টেকনোলজির মাধ্যমে পড়ানো হয়েছে, লেটেন্ট হিট, ঠিক আছে? চলো তারপরে যদি কুইজ হয়, পোল তো থাকছে, কুইজ থাকছে প্রতি সপ্তাহে
মানে কুইজ থাকছে, কুইজ অফ দ্য মান্থ, কুইজ অফ দ্য উইক, ঠিক আছে, এরকম ভাবে টোটালি থাকবে। তো ডাউট ক্লিয়ারিং সেশন কেমন থাকে, 3টে ক্লাসের পরেই কিন্তু একটা ডাউট ক্লিয়ারিং সেশন থাকে, উইকলি কুইজ থাকে, মেগা কুইজ থাকে। চলো তারপরে যদি থাকে উইকলি কুইজ, মান্থলি কুইজ, মেগা কুইজ, 3 ধরনেরই থাকছে। এইবার আমি আসি প্লাস কোর্সের ফিচার্স। প্লাস কোর্সের ফিচার্স এর মধ্যে আমি সবার প্রথমে দেখবো এখানে যেটা হলো WBCS, WB টেট, ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, WB পুলিশ এসআই, এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল। তারপর হচ্ছে পিএসসি মিসলেনিয়াস, এইগুলো টোটালি কিন্তু তুমি বাড়িতে বসে করতে পারছো। সমস্ত সাবজেক্ট অ্যাভেলেবেল। কিসের জন্য? আমাদের যে অপশনাল পেপার থাকে WBCS এ, যেমন পলিটিক্যাল সায়েন্স বলো, অ্যানথ্রোপোলজি বলো, ফিজিওলজি বলো, সোসিওলজি বলো, এগুলো অপশনাল সাবজেক্ট, ঠিক আছে। চলো এগুলো থাকবে। তারপর হচ্ছে প্রিপারেশন থাকবে সমস্ত পরীক্ষার জন্য, ওয়েস্ট বেঙ্গলের যত পরীক্ষা, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন থাকবে।